নমস্কার, দেখছেন দ্য ভয়েস ইন্ডিয়ার। আপনাদের সঙ্গে আমি রয়েছি সৃঞ্জ। এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে রয়েছি 80B হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং যে বাড়িটির সামনে দাঁড়িয়ে রয়েছি তার বাড়ি তিনি হচ্ছেন অভিযোগকারিণী রঞ্জনা হাজরা। তিনি কে এই রঞ্জনা হাজরা? না, যিনি অভিযোগ করেছেন যখন তৃণমূলের সরকার ছিল, অর্থাৎ টিএমসি সরকার ছিল, তখন সেই সরকারের সময় থেকে কিংবা অনেক দিন আগে থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাই অজিত বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে তাদেরই নিজস্ব জমি দখলের অভিযোগ। এবং শুধু জমি দখল নয়, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কিন্তু তার সঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করব। কি কি করেছেন তিনি, কেন এরকম বলছেন, কেন অভিযোগ করছেন। আহ এ- এই যে জমি দখল, অর্থাৎ নিজেদের যে বাড়ির এরিয়া বা সারাউন্ডিং যে এরিয়া, সেই সারাউন্ডিং এরিয়ার মধ্যে যে জমি থাকে, কিংবা এইটা যে 80B হরিশ স্ট্রিট যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক 81B এইখানেরই বিভিন্ন জমি দখল নিয়ে তিনি একটা অভিযোগ করেছেন, এবং অভিযোগ করেছেন সরাসরি কার কাছে? একেবারে আমাদের রাজ্যের যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী, এবং সর্বোপরি তিনি এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে ডিরেক্ট তিনি যোগাযোগ করেছেন। এবং চলুন তারই বাড়ির সামনে আছি, তার সঙ্গে কথা বলে নেওয়া যাক, কি কি বিষয় আরো পরিষ্কার করে জানাবো আপনাদের। আমরা আপাতত উপস্থিত হয়েছি 80B হরিশ চ্যাটার্জি স্ট্রিট রঞ্জনা হাজরার বাড়িতে। ইনি কে? ইনি হলেন এমন একজন অভিযোগকারী। কি অভিযোগ তার? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইয়ের নামে বিরাট অভিযোগ, সম্পত্তি দখল করার অভিযোগ। কি কি ঘটনা ঘটেছিল, কেন হয়েছিল, বা কি বলছেন তিনি, কি কি অভিযোগ আছে তার নামে, আমাদের সাথে একেবারে সরাসরি তাকেই পেয়ে গেছি, তার থেকেই শুনে নেবো সব কথা। দিদি, আপনাকে অনেক স্বাগত দ্য ভয়েস ইন্ডিয়ায়। হ্যাঁ, তো প্রথমে বলি যে ছোট করে বলুন প্রথমত ঘটনাটা কি, অভিযোগটা কি? হরিশ্চর্য স্ট্রিটের আমাদের দু সাইডে কিছু পৈতৃক সম্পত্তি আছে, কিছু ঠিকা টেনেন্সি প্রপার্টি, কিছু পারচেস ল্যান্ড। তো সেগুলো বারে বারেই দখল করার জন্য হামলা চালিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই অজিত ব্যানার্জি। তো এরকম 99-এ হামলা চালিয়েছেন, 2004-এ হামলা চালিয়েছেন, 2017-তে হামলা চালিয়েছেন, বারে বারে চালিয়েছেন। 99 এরকম আমার পাশে যে আছে আশিরে হরিশ্চর্য স্ট্রিট, আশিরে হরিশ্চর্য স্ট্রিট এবং 12 নম্বর হরিশ্চর্য স্ট্রিট, তার অপোজিটে আছে বিপিন বিহারী হাজরা, আমার প্রপিতামহ, ওনার নামে ঠিকা টেনেন্সি নেওয়া। তো 99-এ আশিরেটাকে হামলা চালায় এবং দখল করে নেয়। আর তারপরে আমাদের বিল্ডিং মেটেরিয়ালস এর বিজনেস ওই সময় স্টপ করে দেন 99 থেকে। উনি ওখানে শুরু করেন বিল্ডিং মেটেরিয়ালস এর বিজনেস। 2009-10 এইরকম সময় ওইখানেই উনি একটা বড় বাড়ি বানিয়ে নেন। সম্ভবত উনি তখন 9-10 ওই সময় সম্ভবত কি রেলমন্ত্রী ছিলেন। যাই হোক, 9-10 হ্যাঁ 2009-10 নাগাদ একটা আশিরেতে বড় বাড়ি বানিয়ে নেন। আবার 4 সালে অন্য জায়গাতেও হামলা চালিয়েছেন, কিন্তু সেটা নিতে পারেনি। এবং 17 সালে আবারও 12-13 হরিশ্চর্য স্ট্রিট, আশিরের অপোজিটে আছে, 12-13 হরিশ্চর্য স্ট্রিটে আবার হামলা চালান। এবং 12 নম্বরটা আশিরের সাথে ঠিকা টেনেন্সি নেওয়া প্রপার্টি বিপিন বিহারী হাজরার নামে, এবং 13টা আমাদের পারচেস ল্যান্ড। ওই দুটো তখন আমাদের ওখানে তখন পার্কিং বিজনেস চলছিল, গাড়ি পার্কিং এর। 99 থেকে বিজনেস আমাদের বিল্ডিং মেটেরিয়াল স্টপ হয়ে যাওয়ার পর ওখানে তখন পার্কিং চলছিল। সেখানে হামলা করে আবারও আমাদের সে প্রচন্ড অত্যাচার করেছে, প্রচন্ড। তখন সেইটা দখল করে নেয় এবং আমাদের আবারও ব্যবসা বন্ধ করে দেয়। এখনো পর্যন্ত ওখানে 17 সাল থেকে নিজে পার্কিং করছে এবং আমাদের গ্যারেজ পুরো ভাঙচুর করে। গেট থেকে আরম্ভ করে ওখানে একটা ঘর ছিল, সবই পরপর ভাঙতে থাকে। হ্যাঁ, তো নিজে আবার গেট লাগিয়েছে, আবার একটা ঘর করেছে। আমরা তো সেই সময় কালীঘাট থানায় জানিয়েছি। কালীঘাট থানায় তখন ছিলেন যিনি ওসি শান্তনু সিনহা বিশ্বাস, উনি তখন আমাদের কথা কর্ণপাত করেননি। কর্ণপাত না করে বরং আমার ভাই দীপক হাজরাকে আরো টানতে টানতে মারতে থানা তুলে নিয়ে গেছে। এবং এইসব ঘটনাই আমি জানানোর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে গেছি। উনি আমাদের বিধায়কও, ওনাকে জানিয়েছি ব্যাপারটা। উনি তো
বলেছেন দেখবেন ব্যাপারটা। এবং আমাদের বাড়িতে আমার কাছে বলেছেন সবটা উনি দেখবেন, আমার কাছে পাঠাবেন, সবটাই বলেছেন উনি। মোটামুটি মানে কবে নাগাদ এই অভিযোগটা জানিয়েছিলেন? এটা আমি জানিয়েছি ওনার সাথে, মানে সিএম এর সাথে আমার কথা হয়েছে 24 তারিখ। আচ্ছা। তার আগে গেছিলাম, কিন্তু 24 তারিখে ওনার সাথে আমার কথা হয়েছে। মানে শুভেন্দু অধিকারী যিনি এখন নতুন মুখ্যমন্ত্রী, তো উনি কি আপনার বাড়িতে আসবেন বা এরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছেন? না, উনি আসবেন না, ওনার ওখান থেকে অফিসারকে পাঠাবেন, ওনার অফিস থেকে বলেছিলেন, এবং কালকে আচ্ছা। এসেও ছিলেন ওনারা। মোটামুটি শুনে টুনে একটু দেখে টেকে বুঝে টুঝে সব দেখে গেছেন। তারপরে দেখা যাক কি হয়। আমি তো আশ্বাস রাখছি, ওনার উপর ভরসা রাখছি। মানে এতদিন যে এই যে তৃণমূলের আমল ছিল, এতদিন যে তৃণমূল সরকার রাজ করছিল, মানে বলছেন যে শুধুমাত্র শুধু এইসবই নয়, জমি দখল বলুন বা মানে বলতে গেলে কি তাহলে সাধারণ মানুষ কোনোভাবে কোনো কথা বলার সুযোগই পেতো না, যার জন্য উল্টে মানে নিজেদেরই ক্ষতি হতো বললে? হ্যাঁ, সে তো বটে। আমি তো তার প্রত্যক্ষ প্রমাণ, আমি তো নিজে ভুক্তভোগী। আমি তো আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে মানে অত্যাচারিত। সেটা তো আমি অন্তত জানি এটা, এবং আশপাশে আপনারা খোঁজ খবর নিলে জানবেন। আমরা তো নিউজে এখন সবই দেখতে পাচ্ছি, অনেকের অনেক সম্পত্তি হাতিয়ে নেওয়ার কথা জানতে পাচ্ছি। আপনারাও খোঁজ খবর নিলে পাবেন, জানতে পারবেন। আচ্ছা, মানে কোনো সময় মনে হয়নি যে এরকম এখন আমাদের মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইয়ের নামে এত বড় একটা অভিযোগ, তো এমন কোনো একটা জায়গায় গিয়ে বলি বা এমন কোনো একটা জায়গায় অভিযোগটা করি যেখানে ডিরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে ব্যাপারটা যাবে, এরকম কোনোদিন মনে হয়েছে বা এরকম কোনো ছিল যোগাযোগ? না, দেখুন, মুখ্যমন্ত্রীর বাড়ি আমার বাড়ি খুব দূরে তো নয়, একদমই পাড়ার মধ্যে। এখানে উনি বিধায়ক, মুখ্যমন্ত্রী তো সবই তো ছিলেন। তো আমি 99-এ অন্তত চেষ্টা করেছিলাম, গিয়েছিলাম 30B-তে আমি গিয়েও ছিলাম। তো কিন্তু তারপরে যখন আমাকে মানে একটুখানি কথা হয়েছিল, পরের দিন যখন যেতে বলেছে তখন ওখানে আমাকে আটকানো হয়েছে, আর যেতে দেওয়া হয়নি, ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু তারপর থেকে যে বারে বারে হামলাটা হচ্ছে আমাদের উপর, সেগুলো উনি জানেন না, এটা হতে পারে না। এটাই হচ্ছে কথা, কিন্তু হচ্ছে। তাহলে তো আর কি বলার আছে? আর কার কাছে গিয়ে কি অভিযোগ? কালীঘাট থানাও তো এরকম করেছে। আমি অভিযোগ জানিয়েছি, আমি প্রত্যেকবারই আমি অভিযোগ জানিয়েছি, কিন্তু কিছু হয়নি। ডিরেক্ট কিভাবে মানে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করলেন, নাকি কারোর মারফত? না না, মারফত নয়, আমি একদমই জনতার দরবারে গেছিলাম 15 তারিখ জুন মাসে গেছিলাম, সেদিন রেজিস্টার হয়েছে আমার ব্যাপারটা। তারপরে ওনারা 17th ডেট দিয়েছিলেন, কিন্তু 16th আমাকে ইনফর্ম করা হয়েছিল যে উনি আসবেন না 17th। অনেক কিছু প্রোগ্রাম হয়েছিল গঙ্গার ঘাট পর, তারপরে আর অনেক কিছু বাজেট ফাজেট, তারপরে পশ্চিমবঙ্গ দিবস যোগা, এইসব ছিল। লাস্ট আমাকে সোমবার দিন মানে 22 তারিখ আমাকে কনফার্ম করা হয়েছে 24 তারিখ যাওয়ার জন্য। 24 তারিখ গিয়ে ব্যাপারটা জানিয়েছি, আমি লিখিত জানিয়েছি, একটু কথাও বলেছি। মোটামুটি ওনার উপর আস্থা রাখছেন, তাই না? হ্যাঁ, একদমই আস্থা রাখছি। কবে কি রকম হয় বা যে জল কম দিতে পারে? হ্যাঁ, দেখা যাক কি হয়। ততদিন লড়াই চালাবো। দেখুন, লড়াই, সত্যি কথা বলতে আমি তো অসুস্থ হয়ে গেছি, তাও তো আমি করছি, যতটা পারছি করছি। আপনাদের এই বাড়িতে কি আপনি আর আপনার ভাই, নাকি আরো আপনাদের সম্পর্কের লোকজন? সম্পর্কের আমার দুটো ভাই থাকে অ্যাকচুয়ালি। ছোট ভাইটাই তো ভিকটিম, আর আর একটা ভাইয়ের ফ্যামিলিও থাকে। সে কোনোভাবে এই বিষয় নেই? সেসব থাক এখন, মোটামুটি এখন আপনাদের দুজনের মধ্যে? হ্যাঁ। ধন্যবাদ। ক্যামেরায় বাপের সঙ্গে আমি সঞ্জয়, দা ভয়েস।